গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। বিটুরাম স্কুল যাবে, দুধ গরম করতে দিয়েছি, আর এদিকে পরোটা করে দেবো। ও বলেছে, মা আজকে আমি ভাত খেয়ে যাবো না, আমি আজকে দুধ হরলিক্স খেয়ে যাবো। তো যাই হোক, দুধটাকে ভালো করে ফুটিয়ে নিলাম, দিয়ে হরলিক্স দিয়ে দিয়েছি। এদিকে পরোটা করছি, একটু টিফিনে পরোটা মিষ্টি দেবো। যেহেতু ভাতটা খেয়ে গেলে টিফিন হালকা দিলেও হয়, কিন্তু ও ঠিকঠাক খেতে পারেন না রুটি পরোটা। কিন্তু ওকে বললাম, বাবা অভ্যাস তো করতে হবে, তাই ওই জন্য একটু ময়দা আর আটা মিশিয়ে দুখানা পরোটা করলাম। কিন্তু দুখানা পরোটা বাবু নিয়ে যাবেন না, একটা নিয়ে যাবে। দুখানা সন্দেশ, দুখানা পরোটা ভেবেছিলাম দেবো, দুরকম না, নেবে না। বলছো একটা পরোটা এখন আপাতত আমাকে টিফিনে ভরে দিতে হচ্ছে। যাই হোক, গরম আর গরম একটা দুটো ভরে সন্দেশ দিলাম। নিয়ে যা, দুটো পরোটা নিয়ে যা। একটাই দিলাম, যেহেতু নষ্ট করবে তো খেতে চাইবে না, ফেরত নিয়ে চলে আসবে টিফিন কটায়। আর দুটো কলা দিয়েছি টিফিনের, দুটো টিফিন হয়, টিফিনে খাবে, ফলের টিফিনে খাবে কলা, আর একটু ছোট করে দুপুরের টাইমে 12টায় যে টিফিনটা হবে সেটা খাবে পরোটা। যাই হোক, ওকে রেডি করে দিয়েছি স্কুল ওর চুলগুলো খোঁচা যাওয়ার জন্য। জামা প্যান্ট পরানো হয়ে গেছে, চুল ছাড়িয়ে দিয়েছি। এদিকে গাড়ি চলে এসেছে, আমি বললাম আসছি। তো যাই হোক, সকালের সমস্ত কাজ পড়ে থাকে। আগে বেটুরামকে রেডি করে খাবার খাইয়ে ব্যাগ গুছিয়ে সমস্ত কিছু রেডি করে গাড়িতে চাপিয়ে দেওয়ার পর সংসারের সমস্ত কিছু কাজ টুকটুক টুকটুক করে করতে থাকি। তারপর মাকে তো পায়খানা বসিয়ে সমস্ত কাজ ছেড়ে দিলাম। মাকে স্নান পায়খানা আগে করিয়ে রেডি করে দিয়েছি। এরপর ঘর দোরগুলো পরিষ্কার করব একের পর এক। যেহেতু মাকেও তো সকালবেলা অনেকটা টাইম পরিষ্কার করতে টাইম লাগে। আগে পায়খানা যায়, মুখ ধোয়, তারপর স্নান করিয়ে একদম রেডি করি। তারপর মায়ের কাপড় জামা যা কিছু থাকে কাচাকুচি করে মিলে দিয়েছি। তাহলে সকালের কাজটা তো থাকেই, তাই না? টুকটুক টুকটুক করে করতে হবে, যেহেতু মায়ের আজকে সকালেই পায়খানা পেয়ে গেছিলো, ওই জন্য কাজ ছেড়ে নিলাম। তারপর ঘর ঝাঁট দেওয়া মোছা। এদিকে তোমাদের দাদা কিন্তু ওঠেনি, বিছানা থেকে ওঠেনি, মানে ওই ঘরের বিছানাগুলো সব বাগানো হয়ে গেছে, শুধু এই ঘরের বিছানাটা বাগানো হয়নি। যাই হোক, কাজ ছেড়ে নিয়েছি, সকালে একবার গা ধোয়া হয়ে গেছে, একটু বেলাতে আবার স্নান করব। যেহেতু মাকে পায়খানা করানোর পর আমি গাটা ধুয়ে নিয়েছি, মায়ের দিকটা ক্লিয়ার হয়ে গেছে। এবার সংসারের ঝাঁট দেওয়া মোছা করে সকালে রান্নার জল তুলে নিলাম। এদিকে বিড়াল মশাই আমার দিকে তাকিয়েছিল, ওই জন্য একটু তাকে খেদারও কাটিয়ে দিলাম। আমার বেডরুম থাকলে এরকম করে। যাই হোক, সমস্ত কাজ সেরে এবার একটু বসে পড়েছি চা পরোটা কালকের খেয়ে নিলাম। এদিকে ছোট চিংড়ি মাছ এসছে। আমার বেটুরাম আজকে বলেছে, মা আজকে কিন্তু তুমি চিংড়ি মাছ রান্না করবে। তা যাই হোক, এই চিংড়িটাই আজকে বিক্রি করতে এসছে। কি করব, এত ছোট চিংড়ি তো ছাড়াতে তো টাইম লাগবে, আলতা চিংড়ি বলছে। যাই হোক, আমি জানি না, তো নিয়ে নিলাম। এটা এখন একটু বেশ কিছুক্ষণ ছাড়াতে লাগবে, তো আমি বসে বসে ছাড়িয়ে নিলাম, অনেকটাই টাইম লাগবে। তো সেই হিসেবে আমি ছাড়িয়ে নেবার পর আবার তোমাদের সাথে ভিডিওটা করছি। দেখো, পরিষ্কার হয়ে গেছে চিংড়িটা, কিন্তু খুব নরম, খুব সুন্দর। ওই ছাড়াতেই একটু কষ্ট, না হলে চিংড়ি মাছ তো খেতে ভালো, তাই না? যাই হোক, চিংড়িটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে কিন্তু এখন রেখে দেবো। ওদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি। যাই হোক, সকাল সকাল করে নিতে হবে, প্রচণ্ড রোদ গরমটাও রয়েছে। চিংড়ি মাছটা ভালো করে কিন্তু আমি নুন হলুদ তেল মাখিয়ে দিয়েছি। চিংড়ি মাছের একটা আলাদা গন্ধ থাকে, সেই গন্ধটাও কেটে যাবে, সর্ষের তেলটা মাখিয়েছি। আজকে সেরকম কিছু রান্না করব না, অল্পই একটু রান্না করব। এক তরকারি ভাত, শাক ভাজা। শাকটা একটু ভেজে নেব, কলমি শাক আছে, একটু রসুন ফোড়ন দিয়ে শাকটা ভেজে নিচ্ছি। তারপর এদিকে আজকে রান্না করছি, তোমাদের সাথে শেয়ার করছি ছোটো চিংড়ি মাছের তরকারি আমি ঝিঙে দিয়ে কীভাবে বানাই, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। ছোট্ট চিংড়ি মাছ আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, তোমরা দেখেছো। কালো জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে চিংড়ি মাছটা কিন্তু ভেজে নিতে হবে, একটু লাল করে। তারপর ভালো করে চিংড়ি মাছটা একটু ভেজে নিতে হবে, যেহেতু এই তরকারিটা একটু তেল লাগবে, যেহেতু চিংড়ি মাছের তরকারি সমস্ত কিছু ভাজতে টাইম লাগবে। চিংড়ির সাথেই কিন্তু আলু ভালো করে ভেজে নিতে হবে, আলুটা লাল করে ভেজে নিতে হবে চিংড়ির সাথেই। একসাথেই সব দিয়ে দিয়ে আমি কিন্তু ভাজতে থাকবো। ছোটো চিংড়ি মাছের তরকারিটা এভাবে করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, মাখো মাখো তরকারি। সাথে যদি প্লেন মুসুরির ডাল হয় বেশ ভালো লাগে। পেঁয়াজ আমি বেশ অনেকটা দিয়েছি, সাথে টমেটো দিয়েছি। পেঁয়াজটা দিলেও
বেশ ভালো লাগে। শুধু সর্ষে আমি বেটেছি, সর্ষে বাটা দিয়ে আমি এটা রান্না করব। আর ঝিঙে এবার ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, সেদ্ধ হতে থাকবে। আলু ঝিঙে সেদ্ধ হয়ে আসবে, মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার সর্ষে বাটা জলটা গুলে আমি কিন্তু হলুদ নুন দিয়ে দিয়েছি। মশলাটা এবার দিয়ে কষাতে থাকবো ভালো করে, ঢাকা দেবো, বারে বারে নাড়া দেবো। আস্তে আস্তে তরকারিটা কিন্তু হতে থাকবে, বারে বারে নাড়া দেবো। সেরকম কোনো ঝামেলা নেই, যেহেতু চিংড়ি মাছ একটু ছাড়ানো, এটাই ছোটো চিংড়ি, একটুই ছাড়ানোটাই ঝামেলা। খেতে তো চিংড়ি মাছ খুবই ভালো লাগে। তো এইভাবেই তরকারিটা আমি ঢাকা দিয়ে দিয়ে একটুখানি ওই যে সর্ষে বাটার সাথেই জল দিয়েছি আর ঢাকা দিয়েছি। মাখাটা কিন্তু মাখা মাখা হতে থাকবে, যেহেতু আলুটা সেদ্ধ হয়ে এলে, ঝিঙেটা সেদ্ধ হয়ে এলে তরকারিটা বেশ আলু চচ্চড়ি যেমন হয় সুন্দর, সেরকম কিন্তু মাখা মাখা টাইপের খেতে ভালো লাগবে। এদিকে আমার ভেটুরাম চলে এসেছে, যেহেতু গরম গরম তরকারিটা হবে, ওকে গরম ভাত দিয়ে দেবো। যেহেতু ডাল আর কিছু করিনি, শাক ভাজা মাছের তরকারিটা করেছি, ওই জন্য বেলা করেই করলাম। আমার কিন্তু রান্নাটাও হয়ে গেছে। আমার তরকারিটা কমপ্লিট। শেষে অবশ্যই একটুখানি সর্ষের তেল, যেহেতু চিংড়ি মাছে শেষে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। সর্ষের তেল দিয়ে আমি কিন্তু তরকারিটা একটু ঢাকা দিয়ে দিয়েছি। নাড়াচাড়া কমপ্লিট। তরকারিটা দেখো এইরকমই বেশ সুন্দর দেখতেও যেমন হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এই তরকারিগুলো আমার মা খুব সুন্দর করে, বেশ খেতে ভালো লাগে, অসাধারণ। প্লেন মুসুরির ডাল আজকে আর করা হলো না। যাই হোক, এই তরকারিটা হলে আমার বেটুরামের আর কিছু লাগে না, ও শুধু এই তরকারিটা দিয়েই খেতে ভালোবাসে। মাখা দিয়ে ভাত খেয়ে নেবে, সাথে লেবু আছে। এবার আমার বেটুরামকে খাওয়ানো যাক। রাত্রে তো রুটি হবে, আর চিংড়ি মাছের তরকারিটা করে নিয়েছে দুবেলার জন্য। একটু প্লেন, রাত্রে ডাল আর রুটি হবে। তো এখন বেটুরামকে খাইয়ে দেবো। চিংড়ি মাছের তরকারি, শাক ভাজা, এটুকুই রান্না করেছি আজকে, আর কিছু করিনি। ডাল চাপিয়ে দিয়েছি সন্ধ্যেবেলা, বেটুরামকে পড়তে দিয়ে চলে এসেছি। ও পড়ছে, এদিকে ডালটা চাপিয়েছি, রুটিটা হবে। তো সকাল থেকে চিংড়ি মাছ করা আছে, সকাল থেকে যা কিছু ছিল সব কিছু শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট।